করতে হবে কি হবে না? কোরআন বলছে তাকেও শপথ করতে হবে। আমরা কি শপথ করেছি? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। মন্ত্রী শপথ করেছে স্কুলের জন্য, মন্ত্রী শপথ করেছে কয়েকটা জেলাকে পরিচালনা করার জন্য। আমার আল্লাহ একজন আল্লাহওয়ালা পৃথিবী তার জন্য টিকিয়ে রাখবেন, আল্লাহওয়ালার জন্য। সেই আল্লাহওয়ালাকেও শপথ করতে হয়েছে। বলে কখন পড়ছে, কেমন করে পড়ছে? শপথ করেছি আমরা এমন করে, কুল ইন্না সলাতি, নিশ্চয় আমাদের নামাজ, ওয়া নুসুকি, আমাদের কুরবানি, ওয়া মাহইয়ায়া, আমাদের হায়াত, ওয়া মামাতি, আমাদের মৃত্যু, লিল্লাহি রাব্বিল আলামিন, জগৎ সমূহ রব আল্লাহর জন্য উৎসর্গ করলাম। নামাজ পড়বো আল্লাহকে দেখাবার জন্য, আল্লাহকে খুশি করার জন্য। আমরা কুরবানি করব আল্লাহকে দেখাবার জন্য, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য। আমাদের হায়াতের মালিক আল্লাহ, হায়াত আছে আল্লাহর ও আল্লাহর কাছে রয়েছে। আল্লাহ যখন মৃত্যু দিবে, মৃত্যু হয়ে যাবে, এ কথাই নয়। একজন মুমিন বলছে গোটা পৃথিবীর যত ইবাদত আছে সব কিছু আমরা করি একজনের জন্য, তিনার নাম আল্লাহ। তুমি মুমিন, তোমাকে কুরবানি করতে হবে আর বলতে হবে আল্লাহ আমার হায়াত, আমার মওত, আমার নামাজ, আমার রোজা, আমার কুরবানি সব তোমার জন্য। খুশি করব কাকে? সবাই বলুন আল্লাহকে। জি, কুরবানি করলে জীবনের অনেক ফজিলত আছে। কোন এক মুলবি সাহেব মেম্বারে বলে দিয়েছে খুতবাতে, বুঝলেন? এটা আপনাকে বুঝাবার জন্য উপন্যাস বলছি, পৃথিবীতে ঘটে নাই। কোন এক মুলবি সাহেব খুতবাতে মেম্বারে দাঁড়িয়ে বলে দিয়েছে যে কুরবানি করলে তো জীবনের গুনাহ মাফ, বলে দিয়েছে। তখন একজন চোর, চোর বুঝলেন, চোর বুঝেন তো আপনারা? চোর মনে মনে বলছে, আরে সর্বনাশ, সারা জীবন তো আকাম কুকাম মেলাই করেছি, চুরি তো আর কম করিনি। এটা একটা বড় সুযোগ, মুলবি বলেছে কুরবানি করলে গুনাহ মাফ হবে। যা আছে কপালে, এবার বড় একটা কুরবানি দিব। বলুন কুরবানি দিতে গেলে টাকা লাগবে কি লাগবে না? চোর দেখছে তো পকেট খালি, তো কুরবানিটা বের করবো কি করে? চোর এবার রাতের বেলায় গরু চুরি করতে গেছে কুরবানি করার। আচ্ছা আপনারা বলুন, চুরি করে কুরবানি দিলে নেকি হবে? এরা কথা বলে না হবে? ও চোর চুরি করে রাত 1টার সময় মসজিদের সামনে দিয়ে চলে গেছে। ইমাম সাহেব তাহাজ্জুদের নামাজ পড়বার লিগে উযু করেছে। তখন কি ব্যাপার, এই এলাকার সবচেয়ে কুখ্যাত চোরটা ফের গরু নিয়ে ভাগছে। এত রাতে গুরু কার কাছ থেকে নিলি বল? মুলবি বলছে। তখন বলছে যে চুরি করে নিয়ে এলাম। ও খুব খুললাম খুললাম বলছে, কি করে এলাম? তো বলছে এই গরু চুরি করলি কুরবানির সময় কি করবি রে? বলছে মুলি সাহেব কুরবানি করে দিব। তখন মুলি সাহেব বলছে এই খাপা, চুরি করে কুরবানি দিলে কুরবানি হবে? হ্যাঁ, চুরি করে গরু কুরবানি দিলে কুরবানি হবে রে? তখন বলছে মুলি সাহেব, তুমি খুতবাতে বলে দিয়েছো কুরবানি করলে জীবনের গুনাহ মাফ হয়, বলেছি কি বলনি? হ্যাঁ বলেছি। ওই যে চুরি করেছি এটা গুনাহ, চুরি করাটা কি নেকি না গুনাহ? বলুন একটু বলুন। গুনাহ। ওই যে মুলি সাহেব চুরি করেছি এটা করেছি গুনাহ, কুরবানি করে দিব সব মাফ। কথা বুঝতে পারছেন কি না? মাঝখান থেকে মাংসগুলো তো ফ্রিতেই পাওয়া গেল। জি, চুরি করেছি গুনাহ, কুরবানি করব মা, মাঝখান থেকে মাংসটা বোনাস পেয়ে গেলাম, কোনো ঝামেলাই থাকলো না। আজকের মুসলমান খুব সুবিধাবাদ, খুব সুবিধার উপরে চলার চেষ্টা করে। দু চারটি আপনাদের ছোট ছোট করে কয়েকটা কথা আপনাদের শিখিয়ে দিব ইনশাআল্লাহ। কুরবানি, তাই আমরা যা কিছু করব আমাদের কুরবানির দেহ, কুরবানির রক্ত, এগুলো কিছুই আল্লাহর কাছে নয়, বরং আল্লাহ আপনার মনের বাসনা,
মনের চিন্তা ভাবনা তাকওয়া আল্লাহ ভীরু এইটা আল্লাহ দেখতে চেয়েছে। তোমার গরুর কত মাংস হবে, কতটা ওজন হবে, কত টাকা দাম হবে, এটা আল্লাহর প্রয়োজন ছিল না। এজন্য মুসলমান কুরবানি নেকির কাজ, এটা শুধুমাত্র লিল্লাহিয়াতের জন্য। অনুসুকি এবং কুরবানি লিল্লাহি রাব্বিল আলামিন, শুধুমাত্র আল্লাহর জন্য করতে হবে। তাহলে তোমার ইহকালে কামিয়াব আর মরার পর জান্নাত, অন্যথায় কামিয়াব হওয়া যাবে না, যাবে না। কুরবানি পশু কেমন করবেন, পশু কেমন কিনবেন? আপনাদের এই কর্মের দুটি কথা আপনাদের বলে দিচ্ছি। একটা হলো জায়েজ, একটা কি জায়েজ, আরেকটা হলো উত্তম। দুটোই কিন্তু ঠিক আছে, কিন্তু উত্তমটা বেশি ভালো, ঠিক কিনা বলে? আমি কয়েকদিন আগে আল্লামা নাসিরউদ্দিন আলবানীর তাহকিকিত আমালে সলেহটা পড়ছিলাম, কয়েকটা হাদিস পেলাম। আমারও ছোট মানুষ কেমন কেমন মনে হলো। আমি বড় আলেমদের পরামর্শ নিলাম যে হাদিসটা আসলেই ব্যাপারটা কি। কুরবানি আপনি ভালোর মধ্যে সবচেয়ে ভালো কোনটা? সাদা পশু কুরবানি করবেন। পশুর রং কেমন হওয়া ভালো? সাদা। সাদা, কালো জায়েজ, লালও জায়েজ, অন্য কালারও জায়েজ, কিন্তু উত্তম হলো সাদাটা। দুইটি হাদিস পেয়েছি আমি। আবু হুরায়রা থেকে একটা হাদিস আছে, আল্লামা আলবানী সহিহ বলেছেন। ইমাম বুখারীর মতে এটা আবু হুরায়রার মত, তিনি বলেছেন কি? নবীজি বলেছেন একটা সাদা পশু দুইটি কালো পশুর চেয়ে উত্তম হবে। আবু হুরায়রা রাবী, তিনি বলেছেন কুরবানির পশু যদি সাদা হয়, দুইটি কালো পশুর চাইতে একটা সাদা তার চাইতেও বেশি উত্তম। এজন্য যারা কুরবানি কিনতে চাচ্ছেন, চেষ্টা করবেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুরবানি দিয়েছেন, যাবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাদা এবং কালো দুই রকম রং ছিল তার গায়ে। আল্লাহর নবী সেই মেষকে জবাই করলেন, শিং বিশিষ্ট, সাদা কালো রং ছিল তার গায়ে। আল্লাহর নবী তার উপরে পা চাপালেন, এক হাত দিয়ে ধরলেন, আরেক পা তার উপরে চাপালেন, ওই পশুটার উপরে, দুম্বার উপরে। এরপরে নবীজি জবাহ করছেন, বিসমিল্লাহ আল্লাহুম্মা তাকাব্বাল মুহাম্মদ ওয়া আলি মুহাম্মদ। কোন কোন বর্ণনায় পাওয়া যায় ওয়া উম্মতি মুহাম্মদ, আল্লাহ তুমি কবুল করো মুহাম্মাদের তরফ থেকে, মুহাম্মাদের পরিবারের তরফ থেকে, ওয়া উম্মতি মুহাম্মদ, মুহাম্মাদের উম্মতের তরফ থেকে। শিং বিশিষ্ট সাদা কালো রঙের কুরবানি ছিল, স্পষ্ট খুঁত। আমরা চলুন এবার কোরবানের আরেকটি দিক আপনাকে তুলে ধরে। আমরা যা কিছু করব সবকিছু আল্লাহকে সন্তুষ্ট করার জন্য, আল্লাহকে রাজি করার জন্য। এই জন্য ত্যাগ, কুরবানি একটা ত্যাগ স্বীকার করা। কুরবানি দিয়ে আল্লাহর জান্নাতে আমরা যেতে চাই। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আদেশ করেছেন তোমরা পড়ো নামাজ আর তোমরা করো কুরবানি। কেমন করে করব? এরপরে আয়াতে বলছে আল্লাহ সবকিছু আমি আল্লাহর জন্য তোমরা করবে, শুধুমাত্র আমি আল্লাহকে খুশি করার জন্য। পক্ষান্তরে আপনাদের দুটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। আপনারা যারা এসেছেন, আপনি খুশি হবেন, বেজার হবেন, আপনি শুধু আমার দিকে তাকিয়ে একটু উত্তরগুলো দেবেন, উত্তরগুলো দিবেন, উত্তরগুলো দেবেন। অনেক মানুষ মৃত ব্যক্তির জন্য কুরবানি করে না ভাই? আপনাদের করে? একটু মুখটা করলে ভাই জরিমানা লাগবে না? করে। আমার পরে আসবে ব্রাদার রাহুল, হয়তো তার কাছে ফতোয়া নিবেন। উনি অনেক ইসলাম নিয়ে গবেষণা করে, কোরআন হাদিস নিয়ে আলোচনা করে, গবেষণা করে। তার কাছ থেকে নেবেন, আমি ফতোয়ার দিকে যাব। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত ব্যক্তির জন্য কুরবানি দিয়েছেন, স্পষ্ট হাদিস আমি পাইনি। তবে কুরবানি একটা নেকির কাজ। কুরবানি কিসের কাজ? নেকির কাজ।
মাংস যদি টোটালটা সাদগা করতে পারেন, একটাও খাবো না, আব্বার জন্য দিলাম, সাদগা করে দিলাম, এই মর্মে বলেছেন জায়েজ, উলামা একরাম জায়েজ বলেছেন। তবে মৃত ব্যক্তির জন্য কুরবানি করার চাইতে তার জন্য দান এবং সাদগা করা বেশি ভালো। কথা কি বুঝতে পারলেন? কথা কি বুঝতে পারেন? কুরবানি মৃত ব্যক্তির জন্য করবেন মর্মে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদেশ করেনি, স্পষ্ট নবীজি করেননি। তিনি তার স্ত্রীদের জন্য, মাতা পিতার জন্য, কারোর জন্য করেনি। কিন্তু মৃত ব্যক্তির জন্য দান এবং সাদকা করা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা করেছেন, রাসূল অনুমতিও দিয়েছেন, এতে কোনো সন্দেহ নাই। তাই আপনাদেরকে বলতে চাই, আপনারা যারা মনে করেন নিজের বাবা মারা গেছে, নিজের মা মারা গেছে, আমি কুরবানি করব, ভাই কুরবানি করুন, আমি মানা করতে পারি না আপনাকে। সবটাই যে দান করে দিতে পারেন, মাংস আমি খাবো না, বাপের জন্য দিলাম, সবটা দান করে দিলাম, ঠিক আছে। কিন্তু ভাই তার চেয়ে বেশি সরাসরি তার জন্য ওই টাকাটা যদি আপনি দান করে দেন, এটা বেশি 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 পছন্দনীয় হবে। কথা কি বুঝতে পারলাম? তাহলে আমরা যারা এখানে আছি ভাই, আমাকে বেশি টাইম দেওয়া হয়নি, কারণ রাহুল ভাই 11টার পরে প্রোগ্রাম করে না, এটা আমরাও জানি। আপনারা যারা আছেন ভাই, অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেক মা বোন আছেন নিজের স্বামী নাই, অনেক নিজের সন্তানকে হারিয়ে ফেলেছেন, তাদের কবরে রেখেছেন। আল মাইয়াতু কাল গারীব, মানুষ আজকে মরলে কালকেই দুদিন। জি ভাই, মানুষ মরে গেলে পথিক হয়ে যায়, আপনার দিকে তাকিয়ে থাকে। আমার ভাইয়েরা, আমার মায়েরা, আমি আপনাদের দিনী ভাই, এই জায়গাতে যারা আছেন, নিজের মৃত্যু মায়ের জন্য, নিজের মৃত্যু বাপের জন্য, নিজের মৃত্যু বাপের জন্য, নিজের মৃত্যু মায়ের জন্য, যারা নিজের সন্তানকে দাফন করেছেন সন্তানের জন্য, যারা নিজের দাদু দাদিকে মাইয়াত দাফন করে দিয়েছেন তাদের জন্য, আজকে আপনাদের এই ইসলাহুল মুসলিমিন যে মাদ্রাসা, এই জায়গাতে আপনি গরিব এতিম অসহায় বাচ্চারা পড়াশোনা করে আপনি সাদকা করতে পারেন। মৃত ব্যক্তির কুরবানির মাসলা দ্বিমত আছে, এতে কোনো দ্বিমত বলুন আছে? নাই। আরেকটা কথা আপনাকে বলতে পারি, আপনার বাবা মারা গেছে, সারা জীবন আপনি নামাজ পড়ছেন, দোয়া করছেন, কবরের শাস্তি বন্ধ হতেও পারে, নাও পারে, এতে কোনো গ্যারান্টি নাই। আছে? একটু জোরে বলুন, আছে গো? সারা জীবন নফল নামাজ রোজা রাখছেন আপনি আর দোয়া করছেন, আল্লাহ দুয়ার বিনিময়ে বাপ মায়ের কবরের আযাব বন্ধ করতেও পারে, নাও পারে, এতে কোনো সন্দেহ নেই। কিন্তু ভাই, কেউ যদি মৃত ব্যক্তির জন্য দান করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সঙ্গে সঙ্গে তার কবরের শাস্তিকে বন্ধ করে দেওয়া হয়। বলুন সুবহানাল্লাহ। সাথে সাথে কবরের আযাব বন্ধ হয়ে যায়। বলে কেমন? বলছে আগুনে পানি ঢেলে দিলে যেমন পানি নিভে যায়, মৃত ব্যক্তির জন্য যে দান করা হয় সঙ্গে সঙ্গে কবরের শাস্তিকে বন্ধ করে দেয়। আরেকবার বলুন সুবহানাল্লাহ। ভাইজান, সেই দান মৃত ব্যক্তির জন্য, এইখানে যারা আছেন ভাই আমার, আমি 10টা হয়তো এদিক ওদিক হতে পারে 2-4 মিনিট, আমি আপনাদের দিনী ভাই, সেই মা মারা গেছে, কবরে চলে গেছে, কবরের শাস্তি মার্জনার জন্য আমি আপনাদের এখানে যারা আছেন, প্রথম একজন মানুষ আমি চাই, যিনি এই মাদ্রাসাটার জন্য, এই নবীর ঘর কোরআনের বাগানটার জন্য এই মাদ্রাসায় 5,000 টাকা দান করবেন, এই রকম একজন, যে মওলানা মা মরে গেছে, মায়ের জন্য, বাবা মারা গেছে, বাপের জন্য 5,000 টাকা দিতে চাই, আপনি আমার জন্য আমার ছেলে দান করবে, এই নিয়তে তাকিয়ে থাকে। আমার ভাই এখানে যারা আছেন, একটা লোক 5,000 টাকা, একজন মানুষ দেন 5,000 টাকা, আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করবেন, আল্লাহ আপনাকে জাযায়ে খায়ের দান করবেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা যারা উপস্থিত আছেন, একটা লোক 5,000 টাকা দিবেন, এইরকম কেউ নাই ভাই? একটা লোক এই নবীর মাদ্রাসা, জি, কত টাকা কোন দিকে চলে যাবে কিছুই বুঝতে পারবেন না। নবীর মাদ্রাসায় যারা কামাই করেন, ব্যবসা করেন, বাণিজ্য করেন, আল্লাহ আপনার কোন দিক দিয়ে বরকত দিবে কিচ্ছু বুঝতে পারবেন না। বরকতের মালিক স্বয়ং আল্লাহ। সবাই বলুন কে? আল্লাহ। ভাই নাই গো কেউ 5,000 টাকা এই মাদ্রাসাটার জন্য দেবেন? এলাকার মানুষ যারা আগে দান করেছেন আর করেছেন, এখন একটা লোক শুধু দোয়ার জন্য, যে মাওলানা আপনি দোয়া করুন, আমার মা দুধ পান করিয়েছে, সেই মা আজকে বেঁচে নাই, আমার বাবা কত কষ্ট করে আমাকে
মুনিশ খেটেছে আমার বাপ, মাঠে ঘাটে কাজ করেছে আমার বাপ, সেই বাপ কবরে চলে গেছে, আমি সেই বাপের জন্য দিব ৫,০০০ টাকা। এইরকম দিনের খাদেম, দিনের নেক সন্তান, মা বাপের যোগ্য সন্তান একটা লোককে কেউ নাই গো। আজকের এই মজলিসে আমি শুধু দোয়াটা করতে চাই, আসুন যদি পারেন আমি আপনাদের অল্প টাইমের ভিতরে, যারা ব্যবসা করেন, যারা আপনার দোকানদারি করেন, যারা চাকরি করেন, যারা মাস্টার ডাক্তার, একজন দিয়েছেন ৫০০ টাকা, আরেকজন দিয়েছেন ১০০ টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আমি দোয়া করব, আপনারা একটু জোরে আমিন বলবেন। আল্লাহ গো ৫০০ টাকা দিয়েছেন, আল্লাহ তুমি তার নেক উদ্দেশ্য পূরণ করো, আমরা বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো আরেকজন দিয়েছেন ১০০ টাকা, আল্লাহ গো মনের নেক উদ্দেশ্য পূরণ করো। মা বাপ যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তিকে মার্জনা করো, সবাই বলুন আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীস, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহ গো কেউ ৫০০ টাকা দিল, কেউ ১০০ টাকা দিল, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। ভাই ভোগ গ্রামের মুসলমান, আপনাদের মাদ্রাসায় ৫,০০০ টাকা দেনেওয়ালা একটা লোক নাই এই ময়দানে, এতগুলো লোক। সুবহানাল্লাহ। আল্লাহ নারাজ, আল্লাহ নারাজ হয়ে যায় বান্দার উপরে। টাকা নাই, এখন যদি আপনার ছেলেটা অসুস্থ হয়ে যায়, রায়গঞ্জে নিয়ে যাবেন, ডাক্তার বলবে এক্ষুনি ১,০০,০০০ টাকা লাগবে, সঙ্গে সঙ্গে ১,০০,০০০ টাকা বাড়ি থেকে বেরিয়ে যাবে। অতএব টাকা নাই কথাটা মিথ্যা কথা, এটা আমি বিশ্বাস করতে পারি না। টাকা নাই ব্যবস্থা হয়ে যাবে, রাতারাতি হবে। কিন্তু আল্লাহর কোরআনের জন্য, নবীর মাদ্রাসার জন্য ৫,০০০ টাকা কি একটা লোক কেউ নাই গো? আল্লাহু আকবার। কঠিন একটি হাদিস মনে পড়ে গেল। এই যে আজকে তো ওয়েদার খারাপ, খারাপ বলবো না, আল্লাহ যেটা চেয়েছে সেটাই হয়েছে। খারাপ আমি সরাসরি বললেও ভুল হবে। কিছুদিন আগে মানুষরা বৃষ্টির জন্য হাহাকার করছিল না বাবা? নবীজি বলছেন কেন বৃষ্টি হয় না, কেন বৃষ্টি হয় না? ৫টা কারণে। কয়টা কারণে? ৫টা। তার একটা হলো যখন মানুষেরা যাকাত বন্ধ করে দেয়, যাকাত দেওয়া বন্ধ করে দেয়, তখন আল্লাহ আসমান থেকে রহমতের বৃষ্টিকে বর্ষণ করে দেয়, আর বৃষ্টি দেন না। দেয় কেন, দিচ্ছে কেন? আল্লাহর নবী বলেছেন ভূপৃষ্ঠে অবলা প্রাণী, এই যে গরু, এই যে ছাগল, এই যে মুরগি, এই যে অবলা জীব, যাদের মুখ নাই, যাদের জবান আল্লাহ দেয়নি মানুষের মতন, ওদের জন্য আল্লাহ বৃষ্টি দেয়। আল্লাহ এত রাগান্বিত হয়, মানুষেরা যাকাত না দেওয়ার কারণে আল্লাহ বৃষ্টি বর্ষণ বন্ধ করে দেয়। শুধুমাত্র অবলা প্রাণীর দিকে তাকিয়ে আল্লাহ বৃষ্টি দেয়। আসুন ভাইজান, আপনারা যদি না দেন কে দেবে? অতএব আল্লাহকে খুশি করার জন্য আরেকদিন দিলেন ৬০০ টাকা। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, আল্লাহুম্মা আমিন 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 আমিন। যুবকেরা জালসা দিয়েছে ভাই, আপনারা গ্রামবাসী যদি তাদের সহযোগিতা না করেন কেমন করে মাদ্রাসা চলবে? জালসাটা কেমন করে সফলতা পাবে? অতএব ভাই, আমরা দূরান্ত থেকে আপনার এলাকায় এসেছি, আপনার গ্রামে এসেছি, আপনারা আমাদের মহব্বতের মানুষ ভাইজান। নাই গো, যদি আপনারা না পারেন তা আপনাদের সামর্থ্য পাতে দিবেন। আরে আপনি ৪,০০০ দিবেন, ৩,০০০ দিবেন, ২,০০০ টাকা দিবেন, ১,০০০ টাকা দিবেন, কিন্তু আমার একটা দাবি যে ৫,০০০ টাকা একজন মানুষ এই ভোগ্রাম, হেমতাবাদ, উত্তর দিনাজপুরের মুসলমান, আপনাদের তো আল্লাহ অভাব দেয়নি। মাঠে ভুট্টা আছে, মাঠে ধান আছে, মাঠে গম হয়, ফসল হয়, আল্লাহ আপনাদের কামাই ফসলে বরকত দেবেন। আসুন যদি কেউ পারেন এরকম ৫,০০০ টাকা, না পারবেন ২,০০০ টাকা দিবেন, ৩,০০০ টাকা দিবেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। মাশাআল্লাহ, মনে হয়েছে কয়েকদিনের টাকা, একজনের নয়। কেউ ১০০, কেউ ২০০, কেউ ২০ টাকা দান, তার সাথে আরো ১০০ টাকা দান। কতজন কত আশায় দিয়ে দিচ্ছে দান, উদ্দেশ্য পূরণ করো তুমি দয়াবান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বল্লা তোমার মনের মতো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি, আমিন আমিন আমিন। ভাই ইসমাইল, আহা
এই গ্রামে বাড়ি 1000 কত আছে ভাই আর 500 টাকা দেন 2000 করেন ইসমাইল সুন্দর নাম মাশাআল্লাহ নারায়ে তাকবীর লিল্লাহি তাকবীর ইসমাইল 2000 টাকা আল্লাহ তুমি তার কামায়ে বরকত দাও আল্লাহ গো আল্লাহ তুমি তার শরীর স্বাস্থ্যকে ভালো রাখো আমরা বলি আল্লাহুম্মা আমিন দেখছেন কত ঝড় বইছে কখন কি হবে আল্লাহ জানেন অতএব আপনারা জলদি করে দানের পর্বটা শেষ করেন আমি আমার পরবর্তী বক্তব্য আমার একজন নানা আল্লাহ 100 টাকা দিল আরো একজন দেখো 100 টাকা দান কবুল করিয়া নাও তুমি সুবহান 100 টাকা দিল নাম বলিল না আল্লাহ তুমি এদানিকে বিপদে ফেলো না আমিন 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 মাশাআল্লাহ জাযাকুমুল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আসুন এই রকম আমি একজন ইসমাইল পেলাম 2000 টাকা কেউ দিলেন 600 টাকা কেউ দিলেন 500 টাকা কেউ দিলেন 100 টাকা এই রকম কেউ নাই গো যে 2000 টাকা মুনি সাহেব আমিও দিব আল্লাহ আপনার কামায়ে আল্লাহ আপনার রুজি রোজগারে বরকত দান করবেন আসুন একটু আল্লাহর রাস্তায় উঠে আসেন মনটাকে নরম করুন আপনি না পারলে 1000 টাকাই দেন সময় নষ্ট করবেন না 1000 টাকা হলেও দিয়ে দানের সহযোগিতা করেন আজকে এই দিনাজপুর হেমদাবাদের মুসলমান আপনারা আপনাদের মাদ্রাসার দিকে তাকিয়ে অন্তত আপনারা একটা করে 1000 টাকা হলেও দেবেন আমি 2000 টাকা পেলাম আলহামদুলিল্লাহ আর কেউ নাই ভাইজান একটা করে 1000 টাকা দিবেন 10টা মানুষ এই মাঠে একটা 1000 টাকা দেনওয়ালা এত মানুষ বসে আছে কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হয় আল্লাহর রাস্তায় দান করিলে আখিরাতে জমা হয় দানকারীর মাতা পিতা আল্লাহ সুখের কবরে নূরের টুপি মাথায় দিয়া উঠাইও রোজ হাসরে কত টাকা কত পয়সা কত রাস্তায় খরচ হয় আচ্ছা একটু আগে দিলে আরো ভালো হতো ঠিক আছে শুকরিয়া জাযাকুমুল্লাহ বারাকাতুহু ঠিক আছে তো এই মাঝখানে আচ্ছা যাই হোক আপনারা ভয়ও খাবেন না আমি কিছু আপনাদের আরো হয়তো বলতে পারতাম কিন্তু মাঝখানে ভেঙে গেল তারপরেও তো এখনো আমাকে বলছে যে না আপনার আরো আধা ঘন্টা টাইম দেওয়া হবে আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ তবে বিষয় ভেঙে দিয়ে আবার বিষয়ে ঢোকা খুব মুশকিল হয় এটা সবারই জন্য অবশ্যই ক্ষতি হবে তো আপনারা যারা আছেন তা আপনাদেরকে আমি অনুরোধ করি আকুল আবেদন যে আপনারা আপনাদের মাদ্রাসা দানটা দিয়ে শেষ করে দেন আমি আপনাদের আরো কিছু শোনাবো ইনশাআল্লাহ আর পরবর্তী বক্তাও আসবে আপনারা দানের সিলসিলাটা বন্ধ করিয়েন না আমি আপনাদের দিনী ভাই বলেছি 1000 টাকা দেন 1000 টাকা দিয়ে আপনি অংশীদার হন যে আমি আপনাদের মাদ্রাসা আমাদের মাদ্রাসায় 1000 টাকা দেব আপনাদের স্টেজ একদম উহুদ পাহাড়ের মতো লম্বা কি যে ব্যাপার কিন্তু বুঝতে পারছেন জি আল্লাহ 500 টাকা জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আমার আর নানা দেখো 100 টাকা দিল এই দান প্রভু তুমি করো গো কবুল আর 500 তো দিল নাম বলিল না আল্লাহ তার গুনাহ খাতা করে দাও মার্জনা আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করব কত এই দানিকে দিও বদলা তোমার মনের মতো আমিন 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 মাশাআল্লাহ আসেন না ভুট্টা নাই লিখিয়ে দেন নানা কি নাও নানা কি না ও নানার নামও নাই সাংঘাতিক ব্যাপার রে ভাই তো জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ বেনামিতে 200 টাকা দিল দান কবুল করিয়ে নাও তুমি সুবহান আল্লাহুম্মা সাল্লি আলাইহিম আল্লাহুম্মা বারিক আলাইহিম এ ভাই ও ভাইজান কি নাম আপনার তৈমুর আর 100 টাকা দেন দেখেন 500 টাকা করে জাযাকাল্লাহ হাইয়াকাল্লাহ তৈমুর 400 টাকা দিলেন আর 100 টাকা চাইলাম আলহামদুলিল্লাহ দিয়ে দিলেন আরো 200 টাকা দাও
হাইয়াকাল্লাহ বারাকাল্লাহ আল্লাহুম্মা আমিন। মরণ পাখি যেদিন সে করবে ডাকাডাকি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি, থেমে যাবে জীবন তোমার, বন্ধ হবে আখি। আল্লাহ কি বলছেন জানেন? আল্লাহ কি বলছেন? লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। কত সুন্দর কথা। পছন্দ করো যাহা নিজের তরেতে, অকাতরে করো দান আল্লাহর রাহেতে। অপছন্দ করো যাহা করিও না দান, এই কথা বলিতেছেন আল্লাহর কোরআন। আল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম বিল-লাইলি ওয়ান-নাহার সিররাও ওয়া আলানিয়াতান ফালাহুম আজরুহুম ইনদা রাব্বিহিম ওয়া লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। এ রাতের আঁধারে কিংবা দিনের আলোতে নিজ ধন দেয় যারা আল্লাহর রাহিতে, প্রকাশেতে দেয় কিংবা দেয় গোপনীতে, ফকিরে মিসকিনে দেয় আল্লাহর ঘরেতে। আসুন ভাই, যারা এখন পর্যন্ত দেবেন এই ভাবনা চিন্তা করছেন, এখন আপনি দেননি, আপনি আপনার দান, যারা গম লাগিয়েছেন, ভুট্টা লাগিয়েছেন, আপনারা 20 কেজি 50 কেজি এরকম ভুট্টা লেখান, যে মুনি সাহেব যখন আমি ভুট্টা মারবো তখন দেব। যারা ধান চাষ করেন আপনি 1 মণ ধান লেখান, যে মুনি সাহেব আমি ধান দিব। আমি আপনাদের শুরু থেকেই বলছিলাম যে একটা 5,000 টাকা আমি আবেদন করেছিলাম। সোহরাব আলী মাস্টার মশাই সম্মানীয় মানুষ, মাস্টার আমাদের মাথার তাজ, তো তিনি বললেন বাবা মা বেঁচে আছে, তবু আমি তাদের জন্য, নেক হায়াতের জন্য, তাদের কল্যাণের জন্য, ভালাইয়ের জন্য 5,000 টাকা আমি তাদের জন্য দেব। একবার খুশি হয়ে আল্লাহর তাকবীর দিবেন না ভাই? একবার জোরে বলি নারে তাকবীর, লিল্লাহি তাকবীর, মাশাআল্লাহ। প্রাইমারি মাস্টার হাই স্কুলে এই মাদ্রাসার সিনিয়র, তো আলহামদুলিল্লাহ সিনিয়র মাদ্রাসা মানে সরকারি মাদ্রাসা, তো তিনি সরকারি চাকরিজীবী হিসেবে দামটা মনে হয় কমই হয়েছে। আপনারা কি বলছেন? জি, বেতন তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। আমরা দোয়া করি আল্লাহ আরো বাড়িয়ে দিক। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আমিন বলুন ভাই। এত কৃপণতা করলে কেমন হবে? দোয়াতেও যদি আমিন না বলেন তো আর কথা বলবেন বাবা? তো ভাই তিনি 5 বলেছেন, তা আমি একটু মেহেরবানি করে একটু বাড়াতে বলছি। আপনারা এলাকার মানুষ, খুব ধনবান ব্যক্তি যা আছে তাও নয়, তা আপনাদেরকে যাদেরকে আল্লাহ দিয়েছে তারা একটু মেহেরবানি করতে হবে, নাকি বলছেন? ঠিক আছে 7,000 টাকা আলহামদুলিল্লাহ, 7,000 টাকা আলহামদুলিল্লাহ। একবার আপনারা খুশি নারে তাকবীর। আল্লাহ তুমি তার আব্বা মায়ের নেক হায়াত দাও, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো তুমি তাদের ঈমান আমালে বৃদ্ধি করে দাও, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ ভাইয়ের কামাই রুজি রোজগারে বরকত দাও। বাবা মাকে আল্লাহ তুমি সহি সালামতে রাখিবে, ঈমানের হালাতে মুতদা নিবে। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করি কত, এ দানিকে দিও বদলা উত্তম তোমার মন মতো। ওগো বাড়ি দয়াময় তুমি পাক রব্বানা, মাফ করে দিও তাদের জীবনের গুনাহ। আমিন আমিন আমিন। ইয়া রহমান রহিম তুমি মাফ করো আমায়, তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখি না। দাদু দাদি নানা নানি অনেকেই মারাও গেছেন, আল্লাহ তুমি তাদের কবরের শাস্তিকে মার্জনা করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদের কবরকে প্রশস্ত করো, বলি আল্লাহুম্মা আমিন।
اللهم اغفر له وارحمه اللهم اغفر لحينا وميتنا وشاهدنا وغائبنا আল্লাহ গো যারা কবরে শুয়ে গেছে আল্লাহ তুমি তাদের কবরে নূরে মানওয়ার করো কবরে তুমি জান্নাতের বিছানা বিছিয়ে দাও আল্লাহুম্মা আগফির লাহু ওয়ারহামহু আমিন 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 আকাশ বাতাস চাঁদ তারা সবাই তোমায় সরে আকাশ বাতাস চাঁদ তারা সবাই তোমায় শুনে তোমার হুকুম এ পরওয়ারদিগার সবাই পালন করে আমরা এমন মানুষ জন্মেছি ধরায় দুনিয়ার কভনে পরে ভুলেছি তোমায় তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখি না ইয়া রহমান রহিম তুমি মাফ করো আমায় তুমি বিনে আর তো প্রভু ও পাই দেখি না ভাই আপনাদের সামনে কিছু কথা বলে কিছু কালেকশনে গিয়েছিলাম তবে আপনাদের সেরকম সারা আপনাদের মিলল না আমি বলেছিলাম একটা করে 1000 টাকা দিবেন একটা করে 1000 টাকা কিন্তু এই 1000 টাকা করে দিনেওয়ালা 5টা লোক কেন 3টা লোকও পাওয়া গেল না বড় দুঃখের ব্যাপার একটা করে 1000 টাকা একটা মাদ্রাসার জন্য দান ভাইজান আমি যদি আপনার দরজায় যেয়ে বলি ভাই আপনাকে 1000 টাকা দিতে হবে খুব বিপদ আছে আপনি দিতে বাধ্য মাদ্রাসা কোরআনের বাগান সেই জায়গাতে একটা করে 1000 টাকা দেন ভাই একটা 1000 টাকা যদি বলেন এখন না পারবো না মুনিসেব টাকা তো নিয়ে আসেনি আপনি এক সপ্তাহের মধ্যে দিয়ে দিবেন এক সপ্তাহ এক মাস টাইম নিয়ে নেন আপনি মুনিসেব এক সপ্তাহ এক মাস পরে 1000 টাকা দেব এরকম কেউ আছেন বাকিতে দেন বাকিতে এখন লাগবে না পরে দিবেন শুধু আপনি ওয়াদাটা করেন ভালো কাজের নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ আমল নামায় নেকি শুরু করে দেয় সুবহানাল্লাহ বলবেন না আপনি ভালো কাজের নেকির কাজের মনে নিয়ত করলেন বাস আপনি নেকি পেয়ে গেলেন আমল নামায় নেকি দেওয়া হয় সতে সত নেকি শুরু হয়ে যায় এজন্য আপনি নিয়ত করে আসুন না ভাই যে একটা 1000 টাকা আমি মাদ্রাসা মুনিসেব এক মাস পরে দিব আমি খেটে খাই 300 টাকা হাজিরা করি 400 টাকা লেবারি করি আমি 3 দিন 4 দিন কাজ করব 5 দিনের দিনে আমি দিয়ে যাব আল্লাহ এত আপনাদের খুশি হবে ইনশাআল্লাহ আর হ্যাঁ বলছিলাম আচ্ছা আপনাদের মা বোনেরা কোন দিকে আছে এই প্রজেক্টর আছে যেহেতু মা বোনেরাও আছে আমার মায়েদের কাছে গামছা পাঠান মায়েদের কাছে রুমাল দিয়ে পাঠান চাদর দিয়ে পাঠান আমার মায়েরা দিনাজপুরের মুসলমান দানি হয় তবে আপনাদের এখানে খুব অলস জানি না কি মানসিকতা আপনাদের আছে দ্বন্দ্ব নাই ভাই কোরআনের সঙ্গে কোনো দ্বন্দ্ব নাই কোনো বিবাদ নাই আমার মায়েরা আপনাদের কাছে চাদর নিয়ে যাচ্ছে আপনারা মন উজাড় করে প্রাণ উজাড় করে দান করুন নবীর যুগের মেয়েরা যেইভাবে দান করত আল্লাহকে খুশি করার জন্য সন্তুষ্ট করার জন্য মা বোন আপনারা মা বাপের জন্য দান করুন আর এখানেও একটা গামছা দিয়ে দেন ভাই এখানেও একটা গামছা দিয়ে দেন দুটো ছেলে গামছা দিয়ে একটু অ্যাকাউন্ট হয়ে যায় যারা 10 টাকা যারা 20 টাকা যারা 100 টাকা যারা 50 টাকা যারা দিবেন একটু গামছাতে দিয়ে দেন এখানেও একটা গামছা পাঠান আর মায়েদের দিকেও একটা গামছা পাঠিয়ে দেন কিন্তু ভাই এখনো দেখলাম ভুট্টা নামাচ্ছেন আপনাদের এখানে এখনো দেখলাম যে ভুট্টা কেটে নিয়ে এসে ট্রাক্টরে করে আবার একটু আগে আস্তে আস্তে দেখছিলাম ট্রাক্টরে করে ভুট্টা নিয়ে যাচ্ছে 2 বস্তা হরং করে পড়ে গেল আমরা নিজের চোখে দেখতে পেলাম পড়লো আমাদের সামনে তো ভুট্টা মাশাআল্লাহ খুব ভালো হয়েছে কিন্তু ভাই আপনারা 20 কেজি ভুট্টাও এখন অবধি কেউ বলতে পারলেন না আল্লাহ বরকত দিবেন ইনশাআল্লাহ বরকতের মালিক আল্লাহ যারা ভুট্টা চাষ করেছেন একটু দয়া করে বলুন যে 1 মণ কিংবা 40 কেজি না পারবেন 20 কেজি দিবেন আসুন মাশাআল্লাহ আরেকজন দিলেন 100 টাকা একটা 1000 টাকা যদি কেউ পারেন একটু দয়া করে আসুন আল্লাহ আপনাদের ব্যাপারে কি বলেছেন দেখেন আল্লাহ কোরআনে কি বলছেন ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাব আমি আল্লাহ তোমাদের যা রিজিক দিয়েছি তোমাদেরকে যা ধন দৌলত দিলাম
وأنفقوا مما رزقنا من قبل وأنفقوا مما رزقناكم من قبل তোমাদেরকে আমি আল্লাহ যে রিজিক দিয়েছি তা থেকে তোমরা আমি আল্লাহর রাস্তায় ব্যয় করো। কখন ব্যয় করবে? আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেন আইয়াতিয়া আহাদাকুমুল মাউত, মৃত্যু চলে আসার আগে তোমরা দান করো। মৃত্যু আসার আগে তোমরা আল্লাহর রাস্তায় দান করো। কেন? মানুষ যখন মৃত্যু শয্যায় পতিত হয় তখন মানুষের আল্লাহকে আফসোস করে বলতে থাকে, আল্লাহ গো তুমি আমাকে আর 8 ঘন্টা টাইম দাও, আমি দান করব, আমি তওবা করব, আমি ভালো হব। তখন আল্লাহ আর কোনো সময় দেবে না। অতএব মৃত্যু আসার আগে আপনারা দান করুন। হাসিমউদ্দিন মৃত, তার ছেলে দিয়েছেন 1000 টাকা। আল্লাহ গো তুমি তার বাবাকে ক্ষমা করো, বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহ গো বাবা শুয়ে আছে কবরে, আল্লাহ তুমি তার কবরের শাস্তিকে মার্জনা করো। সন্তান ও বাপের জন্য 1000 দান কবুল করিয়া নাও তুমি সুবহান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া করি কত, এটা নিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। 10 কেজি ভুট্টা, আগে 200 টাকা দিয়েছিলেন। জি জি, নানা এখনই এসছে আবার। নানা আবার 10 কিলো ভুট্টা, মাশাআল্লাহ। আসুন এরকম যারা 10 কেজি 20 কেজি ভুট্টা দিবেন, জাযাকুমুল্লাহ। এখান থেকে কেউ 200, কেউ 100, কেউ 10 20, কেউ 500 টাকাও দিয়েছেন, জাযাকুমুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম। কতজন কত আশায় দিয়ে গেল দান, কবুল করিয়া নাও তুমি সুবহান। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানিকে দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। একদিন তোমারি নাম মসজিদে হবে এলান। 25 কিলো মাকাই, কি নাম? আবুল মোহাম্মদ। আল্লাহ 25 কিলো ভুট্টা হয়ে গেল। নারে তাকবীর। তার সাথে আরো 100 দিল দান, কবুল করিয়া নাও তুমি সুবহান। আল্লাহ তুমি ফসলেতে বরকত দানিবে, ইহকাল পরকাল কামিয়াবি দিবে। আমিন আমিন আমিন। এগুলো কি মেয়েদের? আচ্ছা, চাদরের মারফত কিছু টাকা এসেছে, যারা আপনাদের কাছে চাদর গেছে ভাই, যারা 10-20 টাকা দেবেন ওই চাদরটাতে দেন, গামছাটাতে দেন। আর মামুন আপনাদের কাছে গামছা নিয়ে যাচ্ছে, আপনাদের ভিতর থেকে যারা 1000 টাকা দেবেন তারাও দিবেন। আল্লাহ তুমি তাদের কামিয়াবি দান করো। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আপনাদের এই চাদরগুলোকে আপনারা খালি হাতে ফেরাবেন, আল্লাহ আপনাদের বরকত দেবে ইনশাআল্লাহ। দানের ব্যাপারে ছোট্ট একটি হাদিস আপনাদের শেয়ার করি, তাহলে বুঝতে পারবেন। একজন বেনামিতে 500 টাকা দিয়েছেন। আচ্ছা, আর একটা নানা মারা গেছে, নানার জন্য লাতি দিয়েছে 200 টাকা। আল্লাহুম্মা গফির লাহু ওয়ারহামহু ইয়া আরহামার রাহিমিন ইয়া জাল জালালি ওয়াল ইকরাম। নানার কারণে দেখো 200 দান কবুল করিয়া নিও তুমি সুবহান। নানা জান বর্তমান নাই দুনিয়া মাঝার, উদ্ধার করিয়া নিও কবর মাঝার। গুনাহ খাতা জীবনের মার্জনা করিবে, জান্নাতের বিছানা আল্লাহ বিছাইয়া দিবে। আর দোয়া করে কত জন্নতে তাহার, কবুল করিয়া নাও মোর মোনাজাত। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। যারা দিচ্ছেন, যারা দিলেন, সকলের জন্য দোয়া করি। আল্লাহ আলহামদুলিল্লাহ, যারা যে নিয়তে দিচ্ছেন আল্লাহ তুমি প্রত্যেকের নিয়তকে পূরণ করো। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহিম। আমিন আমিন আমিন। তো যাই হোক,
এই জালসাটাতে আপনারা সবাই সহযোগিতা করেন, কেউ 10 টাকা দিয়ে, কেউ 20 টাকা দিয়ে, কেউ 200 টাকা দিয়ে, কেউ 2000 টাকা দিয়ে। আলহামদুলিল্লাহ আমার মাস্টার ভাই দিলেন 7000 টাকা। তা আপনাদের গ্রামে আর কোনো মাস্টার নাই? একটা করে ডাকেন। জি, আপনাদের গ্রামে আর মাস্টার নাই নাকি গো? একটু আসেন, যারা ডাক্তার আছেন, মাস্টার আছেন, একটু উঠে আসেন। জি, সবাই নিয়ত করেন যে দান আমরা সবাই করব, কম করি চাই বেশি করি, আল্লাহ আপনাদের বিনিময় দেবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ আপনার মন দেখতে চেয়েছে, আল্লাহ আপনার মানসিকতা দেখতে চেয়েছে যে আপনি কোন মন নিয়ে এসেছেন। জি, আল্লাহর রাস্তায় আপনি 10 টাকাও দান করতে পারেন, এটাই যদি কবুল হয়ে যায় তবে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আমি আপনাদের শেষ লগ্নে বলছি, আমি দুটো হাদিস তেলে বলে দিচ্ছি। যেখানে ছেড়ে চলে আসি আবার ওখানে যে জয়েন করা খুব মুশকিল হয়, এই জন্য টাইম আমি আগে জিজ্ঞাসা করেছিলাম। যাই হোক, তো আমি আপনাদের দুটো হাদিস শুনাই, তাহলে আপনারা শুনেন, যা দান করলেন করতে থাকবেন, এটা আপনাদের অনুরোধ করছি। শুকরিয়া, জাযাকাল্লাহ, বারাকাল্লাহ। অনেকেই দিলেন কিন্তু অনেকে আবার বাদও রইলেন, অনেকে দিলেন অনেকে বাদ রইলেন। কুরবানি নিয়ে আপনাদেরকে এটা ছোট্ট একটা ঘটনা বললে আপনারা বুঝতে পারবেন যে আজকে আমাদের দেশে, আমরা যারা স্বাধীন দেশে বাস করি, যদি আমাদের গণতান্ত্রিক দেশ, আমরা মুসলমান, আমরা যে যেমন প্রাণী পারি হালাল প্রাণী আমরা কুরবানি করি। কিন্তু পৃথিবীতে এমন বহু জায়গা আছে ইচ্ছা করলে কুরবানি দেওয়া যায় না, দিতে পারে না। অনেক সমস্যা আছে, অনেক প্রবলেম আছে। আমরা স্বাধীন দেশে বাস করি, যদিও কুরবানি ফরজ নয়, কিন্তু কুরবানি আল্লাহর নৈকট্য লাভ করার একটা বড় মাধ্যম। এই জন্য কুরবানি করবেন। হাদিসটা শুনেন, নবীজি বলেছেন সমর্থ হওয়ার পরেও, সামর্থ্যবান হওয়ার পরেও, সম্বলবান হওয়ার পরেও যদি কুরবানি কেউ না দেয়, তবে সে যেন আমাদের মুসল্লায় অর্থাৎ ঈদের মুসল্লায় সে যেন না আসে। যদিও ফরজ নয়, এর গুরুত্ব অনেক বেশি, অনেক বেশি। এই জন্য সামর্থ্যবান ব্যক্তি কুরবানি অবশ্যই করবেন। যার কোটি টাকা আছে সে 10টা কুরবানি দিবে, যার অল্প আছে সে কম দিবে, ছোট দিবে, তার চেয়ে কম আছে তার চেয়ে ছোট দিবে, ভেড়া দিবে, ছাগল দিবে, খাসি না দিতে পারলে, তাতেও যদি না পারা যায় সর্বশেষ আপনি ভাগের চিন্তা ভাবনায় যাবেন। এই জন্য কুরবানি ফরজ নয় এই কথা যেমন সত্য, তবে এর গুরুত্ব অনেক রয়েছে, এর গুরুত্ব অনেক রয়েছে। এই জন্য যারা সামর্থ্যবান তারা অবশ্যই অবশ্যই কুরবানি করবেন। কেমন কুরবানি আমরা করব? মুসলমান আজকে আমাদের অনেক টাকা আছে, অনেক পয়সা আছে, এরপরে কুরবানি করতে পারি না বা কুরবানি করতে চাই না। এই কুরবানির নামে এত টাকা নষ্ট হয়ে যাবে। শুনুন, অনেক মুসলমান ইচ্ছা করলে একটা ছাগল কুরবানি করতে পারবে, ইচ্ছা করলে একটা ভেড়া কুরবানি করতে পারবে, কিন্তু এগুলো গোটা করতে চাই না। তারা প্রথমেই চলে যায় ভাগে কুরবানি দেওয়ার জন্য। আমাদের দেশে প্রথমেই নিয়ত করে যাকে ভাগে কুরবানি দিব। কিন্তু আপনি সমর্থবান হলে একটা ছাগল কুরবানি দেন। কেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ একটা প্রাণ দিয়েছিলেন তার পরিবারের জন্য। 7 জনে যেমন একটা গরু দেওয়া যাবে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা গরুতে 7 পরিবারের কথা বলেনি, 7 জনের কথা বলেছেন। আল্লাহর নবী একটা প্রাণীতে নিজের পরিবারকে এবং নিজেকে, জীবিত মৃত সবাইকে নিয়ে নিয়েছেন। এজন্য আমরা যারা দান করব, আমরা যারা কুরবানি করব, চেষ্টা করব সর্ব অবস্থায় যে একটা গোটা কুরবানি করব। গরু দিতে না পারলে খাসি দিব, খাসি দিতে না পারলে ছাগল দিব, ছাগল দিতে না পারলে ভেড়া দিব। কারণ একটা প্রাণীতে নিজেকে, নিজের পরিবারকে, এই পরিবারের জীবিত মৃত সবাইকে অংশীদার করে নেওয়া দোয়া করা যায়। কিন্তু একটা 7 ভাগে যখন যান, উলামায়ে কেরাম বলছেন শুধু একজন করে 7 জনের ভাগে নেকি যাবে। আল্লাহর নবী কুরবানি করলেন এভাবে, আল্লাহুম্মা তাকাব্বাল মুহাম্মদ, আল্লাহ তুমি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে। গোটা কুরবানি দিবেন দুম্বা অর্থাৎ মেষ। নবীজি কুরবানি করলেন, আল্লাহুম্মা তাকাব্বাল মুহাম্মদ, আল্লাহ তুমি কবুল করো মুহাম্মাদের পক্ষ থেকে, ওয়া আহলি ওয়া আলি মুহাম্মদ, মুহাম্মাদের পরিবারের পক্ষ থেকে। নবীজি কুরবানি করলেন নিজের জন্য এবং নিজের পরিবারের জন্য। এজন্য যদি ছোট হয় তবু গোটা কুরবানি দেওয়ার চেষ্টা করবেন, কেন এতে পরিবারের সবাইকে অংশীদার করা যায়। আমরা কি করি? আমরা
কুরবানি নিয়ে অনেক মস্কারা করি, অনেক রকম করি, কিন্তু না, আপনাদের হাদিসের জগতে আরেকটা নিয়ে যাই। রাসূলের সুন্নাত ইব্রাহিম আলাইহিস সালাম জারি করলেন, আদমের সন্তান থেকে এসেছে। আপনি সেটাকে যদি মেনে নেন, আপনি যদি নবীদের সুন্নাত গুলো মানেন, আমাদের নবী করেছেন, করতে বলেছেন, মেনেন, কি লাভ হবে শুনেলেন। আল্লাহর নবী বলেন, ক্বালা, হযরতে আবু হুরায়রা হাদিসটির রাবী, তিনি বলেন, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটি উম্মত সবাই জান্নাতে যাবে। কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাহ, আমার প্রতিটি উম্মত জান্নাতে যাবে, ইল্লা মান আবা, তবে যে ব্যক্তি অস্বীকার করলো, আবা, ওই ব্যক্তি কিন্তু জান্নাত যাবে না। কিলা ইয়া রাসূলুল্লাহি ওয়া মান ইয়াবা, আল্লাহর নবী আবাকে, কাকে আপনি জাহান্নামী বলছেন, কাকে জান্নাতি বলছেন? নবীজি বললেন, ক্বালা মান আতাআনি দাখালাল জান্নাহ, যারা আমার ইতাআত করে তারা জান্নাতে যাবে, যারা আমার কথা মেনে চলে তারা জান্নাতে যাবে। ওমান আসাআনি ফাকাদ আবা, আর যারা আমার অবাধ্য, যারা আমাকে মানে না, নবীর সুন্নাত মানে না, নবীর রীতি মানে না, রাসূলের নীতি মানে না, তারাই হলো আবা, তারাই অস্বীকার করেছে, তারা জাহান্নাম যাবে। এগুলো কি সব মেয়েদের দান? আল্লাহু আকবার। মেয়েদের বেশ কয়েকবার চাদরের মাধ্যমে টাকা এসেছে, কিন্তু আজকের এই প্রোগ্রামের জলসাতে আমাদের মায়েরা এখন পর্যন্ত একটা গলার মালা খুলে দিল না। মা বোন যারা এসেছেন, কে একটা গলার মালা দিয়ে পাঠান। মেয়েদের সংখ্যাই তো বেশি। মা বোন একটা গলার মালা দেন, কেউ না পারলে একটা আংটি দেন। হাদিস শোনাই আপনাদেরকে, নবীজি ঈদের মাঠে গেলেন, সামনে ঈদ আসছে, এটা সুন্নাত। ঈদের মাঠে এই কাজটা সুন্নাত। মাধবপুরের বেলাল 20 কিলো মাকাই, মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ফোনটা ধরে বলুন কি বলছেন, জলসা করছে, পরে ফোন করে। তো আমি আপনাদেরকে যেটা বলতে চাইছি, যে আল্লাহর নবীর সুন্নাত ঈদের মাঠে কি ছিল? সুন্নাতের দান। কেমন? নবীজি নামাজ পড়াচ্ছেন, খুতবা দিতে যাচ্ছেন, খুতবা দিয়ে নবীজি মেয়েদের দিকে গেলেন, মেয়েদের দিকে গিয়ে নবীজি বলতে লাগলেন, ইয়া মাশারান নিসা, হে মহিলা সম্প্রদায়, নারী সম্প্রদায়, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো। মায়েরা, বোনেরা, আল্লাহর নবী ঈদের মাঠে মেয়েদের দিকে গিয়ে বললেন, ইয়া মাশারান নিসা, হে নারী সম্প্রদায়, নারী সকল, তাসাদ্দাকনা, তোমরা বেশি বেশি করে সাদকা করো। কেন? ফা ইন্নী উরিতুকুন্না আকসার আহলিন নার, আমি নবীজি জাহান্নামে তোমাদের নারীদেরকে যেন বেশি দেখলাম, তোমাদেরকে বেশি আমি দেখতে পেলাম। অতএব জাহান্নাম থেকে বাঁচার জন্য তোমরা বেশি বেশি করে সাদকা করো। জাহান্নাম থেকে বাঁচার যত মাধ্যম, যত আমল, তার মধ্যে এটি একটি গুরুত্বপূর্ণ আমল, যে মানুষ দান করলে মানুষ জাহান্নাম থেকে বাঁচতে পারে। যা দানের মাধ্যমে মানুষ জাহান্নাম থেকে বেঁচে যেতে পারে। এজন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা কুরআনে বারবার এই দানের কথা আলোচনা করেছেন। নবীজি আসমাকে বললেন, আসমা, আসমা তুমি দান করো। কেমন করে দান করবে আসমা? তুমি দান করো, কিন্তু তুমি হিসাব করিও না, তুমি গুনিও না। ইয়া রাসূলুল্লাহ, কেন? নবীজি বললেন, তুমি যদি গুনে 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 দান করো, আল্লাহ তোমাকে গুনে গুনে নেকি দেবে, আল্লাহ তোমাকে গুনে গুনে নেকি দিবে। এজন্য তুমি বেহিসাব দান করো। কেন কেন কেন? তুমি দান
করলে দুইটি লাভ হবে, একটি ইহকালে একটা পরকালে। ইহকালে লাভ হবে আল্লাহ তোমাকে বিপদ আপদ থেকে মুক্ত রাখবে, বালা মুসিবত থেকে মুক্ত রাখবে, আর মরার পর আল্লাহ তোমাকে জান্নাতের সার্টিফিকেট দিবে। as-সাদকাতু বুরহান, কারণ দান হলো দলিল। দানটা কিসের দলিল? বলে দান হলো জান্নাতের দলিল। অতএব সেই জান্নাত দিতে গেলে, পরকাল কামিয়াবি নিতে গেলে, তাহলে এই দুনিয়াতে যেখানেই আল্লাহ রাস্তায় থেকে আসবে, ফি সাবিলিল্লাহ আল্লাহ রাস্তা, সেটা মসজিদ বলুন, মাদ্রাসা বলুন, এতিমখানা বলুন, এই রকম যারা আসবে আপনি তাদেরকে দিবেন। কেন? বিনিময় আল্লাহর জান্নাতের আশায়। আল্লাহ কোরআনে কি বলছেন শুনেন, ওয়াতাল মাল وآتى المال على حبه ذوي القربى واليتامى والمساكين وابن السبيل। الله জলসাতে আছে, স্টেজে আছে, স্টেজে কত ভালো ছেলে গো, দেখতে পেয়েছি, দেখতে পেয়েও ফোন করছি, দেখছি স্টেজে আছে তারপরও ফোন করছি। কত বুদ্ধিমান খালি দেখালাম। এই জন্য কি বলেছেন, পাগল কি আর গাছে ধরে? যাই হোক, আমি আপনাদের দিনী ভাই আপনাদের জন্য দোয়াও করি, যারা দান করলেন সর্বশেষ। অনেকেই দিয়েছেন, অনেকে দিলেন না, কিন্তু ভুট্টাটাতে আমি আগাতে পারলাম না। ভুট্টাটাতে আমি আগাতে পারলাম না। আমার মন বলছিল যে এক এক কুইন্টাল, কয়েক কুইন্টাল ভুট্টা উঠবে এই জায়গাতে, কারণ আমি ভুট্টা দেখলাম। কিন্তু এখানে কেউ দিলেন 25 কিলো, কেউ দিলেন 10 কিলো, কেউ দিলেন 20 কিলো। ভাইজান, এরকম 20 কিলো করে ভুট্টা কেউ লেখা মাখায়। ভুট্টা আল্লাহ আপনাদের বরকত দেবেন ইনশাআল্লাহ। এসেছেন তো, মাদ্রাসাটা আপনার, আল্লাহ নবীর ঘর, কি আছে 20 কিলো ভুট্টা কি দাম আছে? এইভাবে কি হয় নাকি? বলুন, কে আছেন আল্লাহর বান্দা? ভুট্টাটা যারা দেবেন, আপনারা যারা এসেছেন ভুট্টা দেবেন, আপনাদের ফসল আছে। আমি ফসলের ব্যাপারে এটুকুই খালি আপনাদের বলতে চাইছি, আল্লাহ কোন দিক দিয়ে আপনার উঠিয়ে দিবে জানেন না। আজকে ভুট্টা লাগিয়েছেন, অনেক জায়গায় ধান লাগায়, গম লাগায়, বন্যাতে ডুবে যায়, বন্যাতে ডুবে নষ্ট হয়ে যেতে পারে। আল্লাহ আপনাদের সুন্দর দিয়েছে, ফসল হয়েছে। একটা বলতে সুবিধা হয়, কিছু মানে কি থাকলে বেকুব থাকলে পূরণ করা যাবে। যাই হোক, আপনারা আপনাদের মূল্যবান ফসলের দান এখানে যারা এসেছেন, অন্তত 20 কিলো করে ভুট্টা আর কোরআন মাজিদটা আমাকে দেন। আপনারা যারা আছেন ভাই, এটা কোরআনের মাদ্রাসা, সর্বশেষ আমি লগ্নে চলে এসেছি। এই দান আপনার এত মূল্যবান দান আমি আপনাকে বুঝাতে পারবো না। আর 1000 টাকাও চাইছি না, 5000 টাকাও চাইছি না। আমি আপনাদের কাছে, এখানে মুসলমান আমরা, আপনারা এই কোরআনের চাইতে মূল্যবান সম্পদ পৃথিবীতে আর কিছু নয়। আছে? এই জালসাতে দোকান বসেছে কিনা আমি জানি না, বইয়ের দোকান। আপনি জালসাতে একটা কোরআন কিনতে যাবেন, দোকানে দেখবেন 300 টাকা নেবে। এটা নিম্ন দাম বললাম। কত বললাম? সর্বনিম্ন 300, 400, 500, 700, 800 টাকাও কোরআন আছে। এখানে যতটি মানুষ আছেন আমি জানি না, কাউকে চিনি না কে ধনী কে গরিব। আমি আপনাদের কাছে একটা কোরআনের দাম মাত্র 300 টাকা। একটা কোরআনের মূল্য মাত্র 300 টাকা। একটা কোরআনের বিনিময় মাত্র 300 টাকা। এর চেয়ে দামি জিনিস পৃথিবীতে আর কিছু হতে পারে না ভাই। একটা কোরআনের বিনিময় দেবেন 300 টাকা। একজন লোক বলুন, মাওলানা আমি একটা কোরআন এই মাদ্রাসায় দান করলাম, সবচেয়ে দামি জিনিস, তার নাম হলো কোরআন। ওটা নেন ভাই, ওটা নেন। 300 টাকা। একটা লোক বলুন যে 300 টাকা মাওলানা একটা কোরআন আমি আমাদের মাদ্রাসায় দান করলাম। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, আল্লাহ আপনার উত্তম বিনিময় দিবেন এই কোরআনের জন্য। যারা দেবেন 300 টাকা, আমি বললাম এটা কোরআন কিনতে গেলে 300 টাকা নিয়ে নেবে। এই কোরআনটা আল্লাহর কালাম মনে করে, মহামূল্যবান সম্পদ মনে করে 300 টাকা কিছুই নয়। তিন বন্ধু রায়গঞ্জে চলে গেলে 2000 টাকা শেষ হয়ে যাবে। অতএব 300 টাকার কি ভ্যালু আছে, কি মূল্য আছে? একটা লেবারের নাম আপনার কাছে চেয়েছে মাত্র, কোরআনের বিনিময়। 500 টাকা করা যাবে না?
জাযাকুমুল্লাহ। আমি চাইছিলাম 300 টাকা, এ দেখেন একটা কোরআন মাজিদ 300 টাকা দিয়ে দিল। খুশি হয়ে বলি নারায়ে তাকবীর, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। দুইটা কোরআন, শুকরিয়া, তিনটা হয়ে গেল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ, মাশাআল্লাহ। দুই তিন আর একটা দিয়ে দিল, চারখানা কোরআন, চারখানা কোরআন হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। আর একটা কোরআন দেন তাহলে 5টা হবে। আল্লাহ 5 ওয়াক্ত নামাজ দিয়েছে মুসলমান, আর একটা কোরআন দিলে 5খানা কোরআন হয়ে যাবে। 5 ওয়াক্ত নামাজ, 5টা কোরআন হবে। আসুন 4টা হয়ে গেছে কোরআনের মূল্য। আর একটা 5 নম্বরে কে আছেন আল্লাহর বান্দা, একটা কোরআন। আসুন শেষ লগ্নে আসেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। 300 টাকা, 5খানা কোরআন। আল্লাহু আকবার। এর চেয়ে দামি জিনিস কি হতে পারে ভাই? কোরআন দান করলেন 300 টাকা করে টাকা। আনজু 500 টাকা। জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। আসুন যারা এরকম কোরআনের মূল্য দিবেন, তাহলে 3টা আর আনজু একটা 500 টাকা দিয়ে কোরআনের মূল্য দিচ্ছেন, তাহলে 5টা আর একটা কত হলো? 6টা হয়ে গেল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। এক এক করে দেখো 6 কোরআন দান। এই দান কবুল করো তুমি সুবহান। ও গো বাড়ি দয়াময়, তুমি পাক রব্বানা, মাফ করে দিও তাদের জীবনের গুনাহ। আমি আব্দুর রহমান আল্লাহ দোয়া দিব কত, এ দানীদের দিও বদলা তোমার মনের মতো। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ। 300 টাকা করে চেয়েছিলাম, 6 জন হয়ে গেছে। তার মধ্যে একজন দিলেন 500 টাকা। কোরআন 300, 400, 500, 800 টাকা পর্যন্ত হয়। মাশাআল্লাহ। মেয়েরা দিয়েছে বাবু, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর। এটা জোরে বলুন, লিল্লাহি তাকবীর। দেখেন মেয়েদেরা, আমি চেয়েছিলাম একটা সোনা গয়না, নবীজি তুমি করো গো কবুল। বাড়ি দয়াময়, তুমি পাক রব্বানা, মিটিয়ে দাও তার মনের বাসনা। আমিন আমিন আমিন। তোর গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে ভেঙে যাবে তোর দুনিয়ার মেলা। ও তোর গুনাহ দিন ফুরাইয়া যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। 50 কিলো ভুট্টা দিয়েছেন, লিল্লাহি তাকবীর। আল্লাহ গো, তুমি তার ফসলে ভুট্টাতে বরকত দান করো, বলি আল্লাহুম্মা আমিন। ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা নাস্তাগীথ। কেউ ভুট্টা 50 কিলো এখানে দানিল, প্রভু তুমি করো গো কবুল। নাম না করিয়া দেখো আংটি দিল দান, কবুল করিয়া নাও তুমি সুবহান। আমিন আমিন আমিন। মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। 6টা কোরআনে কিন্তু থেমে গেছে ভাই। 10টা পূরণ হবে না বাবা? জি, 6টা কোরআন হয়ে গেছে, 10টা হবে না গো? শেষ লগ্নে দেখেন 10:30 বাজতে চলে এসেছে। আমি আপনাদের শেষ উপহার দিব কিছু একটা। শেষের বেলা একটা কিছু উপহার দিয়ে স্টেজ থেকে নামবো। 6টা কোরআন হয়ে গেছে বাবা। 300 টাকা করে টাকা কোরআনের বিনিময় আমি চেয়েছি। 7 নম্বর কেউ পারবে না? যুবক ছেলেগুলো কোথায়? মনে করেন যে আমি একটা দিন কোরআনকে দিয়ে দিলাম, কোরআনের জন্য একটা দিন আমি দিয়ে দিলাম। আসুন কোন আল্লাহর বান্দা 300 টাকা, একটু মনটা বড় করুন। নবীর মাদ্রাসায় আমি একটা কোরআন দান করলাম, বৃহৎ দান, আল্লাহ উত্তম বিনিময় দিবেন। শুকরিয়া, জাযাকুমুল্লাহু খায়রান, বারাকাল্লাহু ফিক। আসুন এইরকম
এরকম ভাবনা চিন্তা করে যারা রাস্তায় দাঁড়িয়ে আছেন, বাবাজি আমার এই জালসার পরিবেশটা আপনি গেটে দাঁড়িয়ে থেকে কি বুঝাবেন ভাই, একটু দয়া করে ভিতরে আসুন, সময় নষ্ট করিয়েন না। 200 টাকা 300 টাকা জাযাকুমুল্লাহ। কি নাম? খাদিমুল ইসলাম। কি কাজ করেন? এই খাদিমুল ভাই কি কাজ করেন? দোকানও করেন? আল্লাহ, এ তো 500 টাকা করা উচিত ছিল, আপনারা 200 টাকা দিয়ে দেন। খাদিমুল ভাই 500 করে দেন। আল্লাহু আকবার, মাশাআল্লাহ, নারে তাকবীর। তিনি 500 টাকা দামি কোরআন দিলেন, বলি আলহামদুলিল্লাহ, বলেন মারহাবা। মাশাআল্লাহ, 7 জন হয়ে গেল। আসুন যারা কোরআন, আমি 10টা কোরআন চাইছি আপনাদের কাছ থেকে, চটচট করে আসেন। মাশাআল্লাহ, 8টা এই দুজন দিয়ে দিয়েছে, 2টা হয়ে গেল। শুকরিয়া, জাযাকুমুল্লাহ। তাহলে কটা হলো? 9টা হয়ে গেল। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ, বারাকাল্লাহ। ভাই, এ ভাই কি নাম? আর 100 টাকা দাও, তাহলে 2টা হবে ভাই, পারবে না? এই আমার বাবা, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। যাই হোক, যা দিয়েছে আলহামদুলিল্লাহ, 2টা হলো না, তিনি 50 টাকা দিয়ে দিয়েছেন। জাযাকাল্লাহ, হাইয়াকাল্লাহ। ভাই 9টা 10টা হয়ে গেছে আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। আর ছোট বাচ্চা ছেলে 20-30 টাকা দিল, আমার ভাই 550 টাকা দিয়েছেন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া জাল জালালি ওয়াল ইকরাম, আল্লাহুম্মা সাল্লি আলাইহিম, আল্লাহুম্মা বারিক আলাইহিম, আমিন আমিন আমিন। ভাই 10টা কোরআন চেয়েছিলাম, 10টা পেয়েও গেলাম। তো সবকিছুতেই নাকি বলে ফাও পাওয়া যায়। 10টা কোরআন দিয়েছেন, একটা ফাও দিবেন না ভাই? আর একটা ফাও দিয়ে দেন কেউ। আপনারা মনে মনে হাসছেন যে মাদ্রাসার জালসা, আমরাও আপনাদের কাছ থেকে এইভাবে বলতে চাই না, তবে মহব্বত, আল্লাহর মহব্বতে দেন। কোরআনের আয়াতটা বলি, ওয়াতাল মাল। এ ভাই কি নাম? নাম নাই? গোফার ঠিকাদার এখানে আছে? আচ্ছা, গোফার ঠিকাদার 1000 টাকা দিয়েছেন, আরো 2000 টাকা দিবেন, 3000 টাকা। ওনার আব্বা কোথায় আছে? কি নাম ওনার আব্বা? আব্দুল করিম। মাশাআল্লাহ, নাম কই? নামটা খুব সুন্দর, মানুষটা কই? বাজি এখানে আছেন গো আব্দুল করিম? কোনটা গো? জি, 1000 টাকা নগদে দিয়েছেন, আর 2000 টাকা পরে দিবেন যদি থাকেন। আচ্ছা, এখানে থাকলে একটু আসবেন। আর আমার ঠিকাদার ভাই এখানে নাই না? আচ্ছা, ও বাইরে আছে। জাযাকাল্লাহ, 3000 টাকা। ওই ঠিকাদারকে আমি বলবো, যদি আমার কথা শুনতে পান, আর যদি মোবাইল থেকে তো ফোন করে, ওকে 5000 টাকা করা উচিত ছিল। এটা ঠিকাদার মানুষ। আপনারা ঠিক বলছেন কিনা? হ্যাঁ কিনা বলবেন? 5000 টাকা ঠিক ছিল না? আলহামদুলিল্লাহ। একটু ফোন করে দেন ঠিকাদার ভাইকে। কই ফোন করেছে? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বলছি ভাইজান, আমি মাইকে আছি, সবাই তাকিয়ে আছে আপনার ফোনের দিকে। তো আপনি 3000 টাকা বলছেন, 1000 দিয়েছেন, তো আপনি ওটা 5 করে দেন পুরোপুরি, 4000 পরে দিবেন। না না, পরে দিবেন ইনশাআল্লাহ, আমরা সবাই খুশি হব। কি হবে না জুড়ে বলুন? সবাই খুশি হবে ইনশাআল্লাহ। পরে দিয়ে দিবেন 4000 টাকা, আল্লাহ দিবেন ইনশাআল্লাহ। একবার আলহামদুলিল্লাহ বলুন, মাইকে আছে। আলহামদুলিল্লাহ, নারে তাকবীর, মাশাআল্লাহ। 1000 দিয়েছে, 4000 টাকা করে 5000 টাকা। কি নাম ছিল? গফর। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। ওগো বাড়ি দয়াময় তুমি হে রব্বানা, মিটায়া দাও ভাইয়ের মনের বাসনা। গফর ভাই আমার 5000 দান কবুল করিয়া নাও তুমি সুবহান। কামায় রুজিতে আল্লাহ বরকত দানিবে, এই দান প্রভু তুমি কবুল করিবে। মাদ্রাসা বানাবো বলেছিল বড় আশা, ছিল কি ছিল না দেখো দানে বোঝা গেছে। আমিন আমিন আমিন। আলহামদুলিল্লাহ, আপনাদের এই মাদ্রাসার দান আলহামদুলিল্লাহ। ঠিক আছে, যাই হোক, আমি আপনাদের দিনী ভাই মেয়েদেরও কিছু দান পেলাম, আর আপনাদের 10টা কোরআন আলহামদুলিল্লাহ। তবে আমার ভাই 5000 টাকা দিয়েছেন, আমার ভাই দিয়েছেন 7000 টাকা, আরো কেউ দিয়েছেন 2000 টাকা। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আমি সবার জন্য দোয়া করে আজকের স্টেজ থেকে বিদায় হয়ে যাব। তবে শেষ লগ্নে আপনাদের একটা কথা আপনাদেরকে বলতে চাই। হাদিসটা শুনবেন। আপনার
মূল্যবান জিনিস, মূল্যবান জিনিস আপনার দরজায় আমি এসেছি, আপনি যদি দরজাটা বন্ধ করে দেন, এতে সম্মান হলো না, এটা হলো বেইজ্জতি করা। আপনারা জালসা দিয়েছেন আর আমি আপনাদের কাছে কিছু চাইলাম, আপনারা যা পারলেন কিছু দিলেন। কেউ কেউ ভাবছেন যে প্রধান বক্তাকে দিব, এটাও অনেকে ভাবনা চিন্তা করে বসে আছেন। পরিশেষে আপনাদের কাছে বলি, আকুল আবেদন করে, যারা ভুট্টা চাষ করেছেন ভাই, 10 কেজি ভুট্টা হলেও দিয়ে যাবেন, অন্তত 10টা কেজি ভুট্টা হলেও দিবেন, না দিয়ে কেউ যাবেন না। শেষ লগ্নে আপনাদের একটা হাদিস শোনাবো, আমার মন বলছে এটাই আপনাদের জন্য যথেষ্ট, আপনার কামিয়াবির জন্য, সফলতার জন্য, সাকসেসের জন্য। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, ইয়া আবু যার, হে আবু যার, আল্লাহকে ভয় করো। এই হাদিসটি সবাই আমল করবেন। আল্লাহর নবী বললেন, হে সাহাবী, তুমি আল্লাহকে ভয় করো, যেখানেই থাকো আল্লাহকে ভয় করো, সর্ব অবস্থায় ভয় করবো আল্লাহকে। এরপরে নবী বললেন, যদি কোনো কারণে তোমার দ্বারাই কোনো পাপ হয়ে যায়, গুনাহ হয়ে যায়, হয়ে যেতে পারে মানুষ, নবী বললেন, আবু যার, সঙ্গে সঙ্গে তুমি ভালো কাজ করো। কেন? মানুষের ভালো কাজ মানুষের পাপকে মিটিয়ে দেয়। মানুষের ভালো কাজ মানুষের পাপকে কি করে? মিটিয়ে দেয়। তা আল্লাহর নবী বলেন, আবু যার, তুমি ভালো কাজ করবে, সঙ্গে সঙ্গে পাপ করার পর, কেন? পাপ মিটিয়ে দিবে আল্লাহ ভালো কাজের বিনিময়। এরপর রাসূল বললেন, যেখানেই থাকো মানুষের সঙ্গে মিলে মিশে থাকবে সদাচরণের মাধ্যমে। যেখানেই থাকো মানুষের সঙ্গে মিলে মিশে থাকবে সদাচরণের মাধ্যমে, ভালো ব্যবহারের মাধ্যমে, উত্তম চরিত্রের মাধ্যমে মানুষের সঙ্গে মিলে মিশে থাকবে। আল্লাহর নবী 3টা উপদেশ করলেন। 1, আল্লাহকে ভয় করো, গুনাহ হয়ে যেতে পারে, সাথে সাথে ভালো কাজ করবেন, আল্লাহর সঙ্গে সঙ্গে গুনাহটাকে মিটিয়ে দিবে, বলুন সুবহানাল্লাহ। আর মানুষের সঙ্গে মিলেমিশে চলবেন, হিংসা বিদ্বেষ করবেন না। কিভাবে মিলেমিশে থাকবেন? ব্যবহার এত ভালো করবেন, এত সুন্দর করবেন, আপনার ব্যবহারে যেন কেউ কষ্ট না পায়। তার সঙ্গে একটি হাদিস জুড়িয়ে দিতে পারি, আপনাকে আরো একটু বুঝাতে পারবো। নবী বলেন, ব্যবহার এমন ভাবে তৈরি করো, তুমি প্রকৃত মুসলিম হতে চাইলে, আল মুসলিমু মান সালিমাল মুসলিমুন মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলিম সেই যার হাত এবং জবান দিয়ে অন্য মুসলমান নিরাপদ থাকে, সেই হলো প্রকৃত মুসলমান, সেই হলো প্রকৃত মুসলমান। অতএব হাত দিয়ে কাউকে কষ্ট দিবেন না, জবান দিয়ে কাউকে কষ্ট দিবেন না, হাত দিয়ে কাউকে কষ্ট দিবেন না, জবান দিয়ে কাউকে দুঃখ দিবেন না। হাত দিয়ে সদা সর্বদা ভালো কাজ করবেন, জবান দিয়ে মানুষকে ভালো কিছু আদেশ করবেন, ভালো কথা বলবেন, জবান দিয়ে কাউকে দুঃখ দেবেন না, তাহলে আল্লাহ আপনার পরকাল কামিয়াব করবে। সদাচরণের আরেকটি শেষ কথা বলছি আপনাদেরকে। একটা লোক সারা জীবন নফল রোজা রাখে, নফল রোজা সপ্তাহে 2 দিন, সোমবার বৃহস্পতিবার, মাসে 3 দিন, 13, 14, 15, আরবি মাসের 3 দিন আর সপ্তাহে 2 দিন। আল্লাহর নবী বলছেন, একটা লোক সারা জীবনে এরকম রোজা রাখলো, আর একটা লোক প্রতিদিন রাতে তাহাজ্জুদের নামাজ পড়লো। এই রোজা রেখে এবং তাহাজ্জুদের নামাজ পড়ে যে নেকি পায়, একটা লোক সৎ আচরণ করে, ভালো আচরণ করে ততটা নেকি সে পায়, বলুন সুবহানাল্লাহ। এজন্য আপনারা যারা দাঁড়িয়ে আছেন ভাই, এটা আপনাদের কোন আচরণ? ওই যে রাস্তায় দাঁড়িয়ে আছেন, এখান থেকে দেখতে পাচ্ছেন, এটা কি ভালো আচরণ? এটা তো ভালো আচরণ নয়। যারা গেটে দাঁড়িয়ে আছে, এই যুবক ছেলেগুলো দাঁড়িয়ে আছে, এজন্য আপনাদের সদাচরণ। আমি আপনার দরজায় এসেছি, আর আপনি যদি আমাকে এইভাবে দাঁড় করে আমাকে স্টেজে বসে আপনি রাস্তায় বসে থাকেন, এটা অপমান। এই জন্য নিজের ব্যবহার, মুসলমান তোমার কর্মে, তোমার কাজে, তোমার চলাফেরাতে তোমার ব্যবহার সুন্দর
প্রকাশ পাবে, তোমার সুন্দর চরিত্র ফুটে উঠতে হবে, তোমার উত্তম চরিত্রটা ফুটে উঠতে হবে, তাহলে তুমি প্রকৃত মুসলমান, তুমি পরকালে কামিয়াব হবে, ইহকালে কামিয়াব হবে। আমি আপনাদের দিনী ভাই সর্বশেষে এই ওসিয়ত গুলো করলাম। বক্তা এখনো আসেনি, বক্তা আস্তে আস্তে 9টা থেকে 9:30 পেরিয়ে গেল, তো এখনো বক্তা স্টেজে আসছে না। বৃষ্টিও মাঝে মাঝে টুকটুক করে ফুটছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ, আমি আপনাদের শেষ কথা বলছি, আপনারা দোয়া আমার জন্য করবেন, আমি আপনাদের দোয়া করে দিয়ে যাই। তবে লাস্ট কথা আপনাদের এটুকুই ওসিয়ত থাকবে, শেষ লগ্নে আরেকটু হাদিস তাহলে আপনাদের জুড়িয়ে দিই বক্তা আস্তে আস্তে, তাহলে আপনাদের আরেকটু সুবিধা হবে। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, নেকি কি? আপনি জানেন কুরবানি করা নেকির কাজ, নামাজ পড়া নেকির কাজ, রোজা করা নেকির কাজ, দান করা নেকির কাজ। আল্লাহর নবীকে জিজ্ঞাসা করছেন, নওয়াস বিন সামাআন আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, নেকি কি? আল্লাহর নবী আপনি বলুন নেকি। নেকি আল্লাহর নবী বলেন, নেকি হলো ভালো ব্যবহার। ভালো ব্যবহার হলো নেকি, ভালো ব্যবহারটাই হলো নেকি। সাদ্দাম ঠিকাদার 500 টাকা, এটা ঠিকাদার মানুষ 500 টাকা দিচ্ছে, কি ব্যাপার? কেমন ঠিকাদার? ছোট, তবে ছোট ঠিকাদার সাদ্দামকে আপনি নাকি? আচ্ছা, ফোন করে সাদ্দাম ঠিকাদার 500 টাকা, শহীদ 500 টাকা দিয়েছেন। আল্লাহ তুমি তাকে বড় করো, আল্লাহ তুমি তার ঈমান আমল বৃদ্ধি করো, বলি আল্লাহুম্মা আমিন। যারা এই পর্যন্ত দিয়েছেন, এখনো যারা দেবেন, আপনারা দিবেন, ভুট্টা পারেন ভুট্টা দিবেন, আপনাদের যেটা আপনাদের পছন্দনীয় জিনিস সেটুকু দান করবেন, কারণ আল্লাহ পছন্দনীয় জিনিস পছন্দ করেন। তা আমি হাদিস বলছিলাম, নওয়াস বিন সামাআন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহর নবী নেকি কি? তো নবী বলছেন, নেকি হলো ভালো কাজ। নেকি ভালো কাজ, গুনাহ কি? আল্লাহর নবী গো, গুনাহ কি আর নেকি কি? কোন হাদিসে এরকম করে এসেছে, নবী কোন আমল মানুষকে জাহান্নাম দিবে, কোন আমল মানুষকে জান্নাত দিবে? নবীজি বলছেন, যারা দঈফ, কমজোর, দুর্বল, তারা জান্নাতে যাবে। জাহান্নাম যাবে কে? আমি নবী কি তোমাদেরকে বলে দিব না? নবী বলেন, যারা অল্পতে ঝগড়ায় লিপ্ত হয়, অল্পতে যারা বিবাদে জড়িয়ে যায়, যারা হট মিজাজি, এরা যাদের ব্যবহার নোংরা, এই লোকেরা আল্লাহর জাহান্নাম যাবে, এরা আল্লাহর জান্নাত যাবে না। তাহলে দান করা নেকির কাজ, নামাজ পড়া নেকির কাজ। আল্লাহ নবী বলেছেন, না, ভালো ব্যবহার করা নেকির কাজ। ভালো ব্যবহার করলে নেকি পাওয়া যাবে, সওয়াব পাওয়া যাবে, আমলনামায় নেকি হবে। আর ভালো ব্যবহারের বিনিময় আল্লাহ তোমাদেরকে জান্নাত দিবে। ভালো ব্যবহারের বিনিময়ে আল্লাহ তোমাদের জান্নাত দেয়। আর নোংরা ব্যবহার, খারাপ ব্যবহারের কারণে মানুষকে আল্লাহ জাহান্নাম দেয়, মানুষকে জাহান্নাম দেয়। দেখবেন নোংরা চরিত্রের মানুষ, আল্লাহ নবী বলেছেন 3 ব্যক্তিকে রাসূল বলেছেন জাহান্নাম দেওয়া হবে। মুসলিম আলী, আল্লাহ নবী বলেছেন 3 শ্রেণীর মানুষকে জাহান্নাম দেওয়া হবে। তার একজন হলো শাইখুন জানিব, যার চরিত্র খারাপ, বয়স হয়ে গেছে, চরিত্র সংশোধন হয়নি, যে বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র ভালো না, ও জাহান্নাম যাবে। আল্লাহর নবী বলছেন ওই লোককে জাহান্নাম দেওয়া হবে। এজন্য চরিত্র সদা সর্বদা ভালো করেন, আখলাক সুন্দর করেন, ভালো ব্যবহার করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে উত্তম বৃত্তি দিবেন। শেষের বেলায় মুসলিম আলী 20 কিলো মাকাই, শহীদ খারাপ করে একটা মুসলিম আলী, সামনে কুরবানি আসছে, তো আপনাদের একটা উপহার দিই কুরবানি সম্পর্কে। তো টাইম অনেকটা নষ্ট হয়ে গেছে, আমিও বুঝতে পারছি। যাই হোক, আমি আর নষ্ট করব না, যারা দান করবেন করতে থাকেন। আমি আপনাদের শেষ এই কথাটা বলে, তো